আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সেদিন আমি যাচ্ছিলাম বাসায়, আই ওয়াজ সো হ্যাপি অবভিয়াসলি। বাসায় এতটা এনজয় করছি আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয় নাই। এই ক্লিপটা হচ্ছে আমি যেদিন চলে আসবো ঠিক তার আগের দিন আমার আম্মু আমার জন্য চিতই মাছের কোফতা রান্না করতেছিল, আর ইটস মাই ফেভারিট। ছোটো একটা পিঁপড়া হাঁটতেছে, আই ডোন্ট নো ওয়াই, তখন মনে ছিল না এটা। তারপর এটাকে আমার আঞ্চলিক ভাষায় খাসি করা বলে, আমি জানি না কার ভাষায় কি বলে, আমাকে জানাই দিবেন। দেন ওই যে অবশিষ্ট যে পুরটা ছিল সেটা দিয়ে আমার আম্মু বড়া বানাচ্ছিল, আর বেগুন দিয়ে মাছ রান্না করতেছিল। আর এই পার্টটা হচ্ছে অনেক হার্ডেস্ট, আমি ঢাকায় ব্যাক করতেছিলাম। নিজ এরিয়া ছেড়ে যাওয়ার যে কতটা কষ্ট আর কতটা পেইনফুল, এটা একমাত্র একটা ব্যাচেলার যারা থাকে তারা খুব রিলেট করতে পারবে। যাচ্ছিলাম, বাস যত আগাচ্ছিল, নিজের চীনা পরিচিত রাস্তা পেছনে ফেলে সামনে আগানো খুবই খুবই বেদনাদায়ক। দূরে ওই কাশফুলগুলো দেখতেছিলাম, যদি আমি এই বছর এই ফার্স্ট টাইম কাশফুল দেখছি, আমি এখনও কোথাও যাইনি। আর এত মন খারাপ লাগতেছিল বাসে বসে যে কি বলবো, মানে আম্মুকে এত বেশি মিস করতেছিলাম, আম্মুর কথা এত বেশি মনে হচ্ছিল যে মন যাচ্ছিল ছুটে আবার বাসায় চলে যাই। আর অ্যাট দিস পার্ট আমি হচ্ছে আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, অ্যান্ড আই কান্ট হোল্ড মাই টিয়ার, কান্নাই করে দিছিলাম আসলেই। আমার এখন বলতে বলতে আবারও কান্না আসতেছে আমার আম্মুর জন্য। মানে এই দুনিয়াতে মনে হয় আমার আমার আম্মু ছাড়া আর কেউ নেই, আর আমার আম্মুর আমি ছাড়া কেউ নেই। এই কথাটা যখনই আমি ভাবি তখনই আমার খুব কান্না পায়। আম্মুর কথা মনে করতে করতে সামনে আগায় যাচ্ছিলাম। আম্মুকে ছাড়া এক রাত না থাকা, আমি এখন অচেনা একটা শহরে একা থাকি, এটা আসলে অনেক পেইনফুল ভাই, অনেক। তারপর যাচ্ছিলাম, যেহেতু গন্তব্য আমার ঢাকায়, আমাকে যাইতেই হবে। ওয়েদার সেদিন অনেক সানি ছিল, ভালোই লাগতেছিল দেখতে, কিন্তু মন আমার খুবই বিষণ্ণ ছিল। যতই গাড়ি সামনে আগাচ্ছিল ততই আমার কষ্ট বাড়তেছিল যে নিজের চেনা পরিচিত এরিয়া থেকে বের হয়ে যাচ্ছিলাম। আর এই পার্টে এসে আমার এত বেশি কষ্ট হচ্ছিল যে আমি আমার আসলে চেনা পরিচিত রাস্তা থেকে বের হয়ে গাড়ি কুমিল্লা থেকে ঢুকে গেছে। যখনই আমি যাওয়ার সময় দেখি যে আমি গৌরীপুর থেকে কচুয়া রোডে গাড়িটা ঢুকে, আই ফিল লাইক আমি আমার বাসার দিকে চলে যাচ্ছি। কিন্তু যখন আবার বাসা থেকে কুমিল্লা রোডে গাড়িটা ঢুকে তখন যে কি কষ্ট লাগে। তারপর মেঘনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, অনেক কষ্ট হচ্ছিল। তারপর আর কোনো ক্লিপ না নিয়ে বাসায় চলে আসছি। আসার সময় আমি এক প্লেট তেহারি কিনে নিয়ে আসছিলাম মেবি, তখন আম্মুর জন্য আরও বেশি কষ্ট লাগতেছিল। নিজে নিজে একা একা থাকা, একা খাওয়া, আসলে এসবে অভ্যস্ত না তো, তাই আরও বেশি কষ্ট লাগে। রুমের খুবই বিচ্ছিরি অবস্থা ছিল, আই ডোন্ট নো এই অবস্থা আমি কিভাবে করছি। তারপর আবার এগুলারে সব গুছাইলাম। এর ফাঁকে আমি আবার রান্নাও করে নিছিলাম, রান্না করে রুম গুছাইছিলাম। আমার সামনের বাসায় বিয়ে হচ্ছিল, তার কারণে পুরো বিল্ডিং ডেকোরেট করা হয়েছে, আর এটা আমার বাসার বাইরের ভিউ। এরপর আম্মুকে মিস করতেছিলাম, আম্মু চুলে তেল লাগাই দিছিল, যার কারণে আর শ্যাম্পু করি নাই, যাতে আম্মুর হাতের ছোঁয়াটা আমার কাছে একটু থাকে। তারপর শুইছিলাম, কিন্তু আমার ঘুম আসতেছিল না, আম্মুকে খুবই মিস করতেছিলাম। রাতে একটু ঘুমানো ট্রাই করছি, কিন্তু আমার ঘুম আসতেছিল না, হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছিল। দেন আমার আম্মুকে একটা ভিডিও কল দিলাম, আম্মুর সাথে একটু কথা হলো। আম্মুর সে ছোট্ট মেয়েটা এখন অচেনা শহরে একা থাকে, এটা ভাবতেই খুব কষ্ট লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।